ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনয় করেছিলেন মুশফিকুর রহমান গুলজারের সিনেমা আই লাভ ইউতে। এই মুহূর্তে আনন্দ যোগের সাথে যুক্ত হচ্ছেন মুশফিকুর রহমান গুলজার। গুলজার, শুরুতেই শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন তো? আমরা ভালো আছি এবং আজ আমরা শাকিব খানের তার ক্যারিয়ারের 25 বছর পূর্ণ হয়েছে সেই বিষয়ে আপনার সাথে কথা বলছি। আপনার কাছে কি মনে হয় ঢাকাই সিনেমায় নায়কের জায়গাটি শাকিব খান কতটা পূরণ করতে পেরেছেন? প্রথমে শাকিব খানকে অভিনন্দন জানাই এই বিরল সাফল্যের সাথে 25 বছর অতিক্রম করার জন্য বা 25 বছরের মাইল ফলক স্পর্শ করার জন্য। আসলে আমাদের সিনেমার বয়স তো এখন অনেক, সেই 56 থেকে আজকে 2024, অর্থাৎ এত কাল ধরে আমাদের অনেক নায়ক এসেছে। আমি বলবো সেই দিক থেকে শাকিব খান এক বিরল সাফল্যের অধিকারী। কারণ শাকিব খান এভাবে টানা কেউ এতদিন সুপারস্টার বা জনপ্রিয়তার শীর্ষে থাকতে পারেনি। এর আগে থেকে রাজ্জাক সাহেব ছিলেন, আমাদের আলমগীর ভাই ছিলেন, ইলিয়াস কাঞ্চন সাহেব ছিলেন। তারা হয়তো মাঝে মাঝে দেখা গেছে হয়তো কখনো বিরতি দিচ্ছেন কাজে, কিংবা কখনো একটু খারাপ সময় গেছে। কিন্তু শাকিব খানের জীবনে একেবারে টানা এই 25টি বছর সেই অনন্ত ভালোবাসা দিয়ে সেই অনন্ত যাত্রা, তার ভালোবাসার অনন্ত যাত্রা, কিংবা আমি বলবো যে সাফল্যের অনন্ত যাত্রা, তার মনে হয় শেষ কোথায় তা বোধহয় আমরাও যেমন জানি না, দর্শকও জানে না, সাকিবও জানে না। তো সেদিক থেকে আমি বলবো যেটি আমাদের চলচ্চিত্রের ইতিহাসে একটি বিরল ঘটনা, এবং এই ঘটনা আমাদের শুধু চলচ্চিত্রকেই বাঁচিয়ে দেয় নাই, আমি বলবো যে দুঃসময় আমাদের চলচ্চিত্র শিল্পের পাশে এসেও শাকিব খান অনেক সময় দাঁড়িয়েছে। শাকিব খানের সবচেয়ে বড় গুণ যেটা, সেটি হচ্ছে সে অভিনয়ের ব্যাপারে খুবই সিরিয়াস। সে যখন একটি চরিত্রে নির্বাচন করে বা একটা চরিত্রে অভিনয় করতে সম্মতি দেয়, তখন সেই চরিত্র নিয়ে সে গভীরভাবে ভাবে, এবং সেই চরিত্রকে ফুটিয়ে তুলতে যা যা প্রয়োজন সে কখনো কোথাও আপোষ করে না। এজন্য অনেক সময় প্রযোজক পরিচালকরা কিছুটা বিরক্ত হলেও শাকিব খান কিন্তু তার জায়গায় সবসময় অনড় থাকে। অর্থাৎ সে পারফেকশন যেটাকে বলে, সেটি সে 16 আনা না হলে সে কাজ করে না, বা করেও সে মজা পায় না। এদিক দিয়ে আমি বলবো যে শাকিব খানের তার কারণেই তার যে সাফল্য, সেক্ষেত্রে হয়তো প্রযোজক পরিচালক আমরা যারা ছিলাম আমরা তাকে সহযোগিতা করেছি, কিন্তু মূল সাফল্য তার নিজের কারণেই, তার চেষ্টা, তার সাধনা, এবং এই পর্যন্ত আসার ক্ষেত্রে সে অনেক ত্যাগও স্বীকার করেছে। আমি বলবো যে একটা সময় সে শুরুতে যেমন কিছু সস্তা মানের ছবি করেছে, পরবর্তী একটা সময় সে সমস্ত ছবি ওই ধরনের সস্তা মান বলতে আমি বুঝবো যে খুবই অল্প বাজেটের এবং গল্পহীন ছবি, চলচ্চিত্র, এগুলো অভিনয় করেছে। কিন্তু পরবর্তীতে শাকিব সমস্ত লোভের ঊর্ধ্বে গিয়ে এই সমস্ত ছবিও সে ছেড়ে দিয়ে সে তার পছন্দসই গল্প, পছন্দসই পরিচালক, পছন্দসই কো আর্টিস্ট ইত্যাদি দেখে শুনে তারপর কাজ করেছে বলে আমি বলবো শাকিব খান এই 25 বছর অত্যন্ত সাফল্যের সাথে পাড়ি দিয়ে আসতে পেরেছে, এবং সাফল্যের শিখরে এখন অবস্থান করছে, যা আমি বলবো যে এ যাবৎকালে বাংলাদেশের চলচ্চিত্রে সত্যি বিরল। আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে। প্রশ্নটা হলো, শুরুর দিকে শাকিব খান আপনার সাথে কাজ করেছে অবশ্যই, এবং বর্তমান সময়ে শাকিব খানের কাজও আপনি দেখছেন, আপনি কি কোনো পার্থক্য পান এই শুরুর থেকে এখনকার সময়ে? না, প্রথম দিকে হয়তো ছিল, একটু ছেলে মানুষ ছিল, তখন বয়স কম ছিল, একটু মানে কি বলবো, একটু যেটাকে বলে আর কি, কম বয়সে যেটা একটা শর্টফট করা ভাব, সেটি ছিল। কিন্তু এখন একদম ব্যক্তিত্ব সম্পন্ন আমি শাকিব খান, যার ব্যক্তিত্বের কাছে অনেকেই মাথা নত করে, যার ব্যক্তিত্বের কাছে অনেকেই হার মানে, এরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন অভিনেতা হিসেবে শাকিব খান ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছে। এবং আমি তো বললাম একটু আগেই যে, এবং সে চরিত্র পছন্দ করা, গল্প পছন্দ করা, পরিচালক পছন্দ করা এবং প্রযোজক পছন্দ করা, এসবের ব্যাপারে সে খুবই সচেতন। প্রথম দিক হয়তো এতটা ছিল না, আমি যখন তাকে নিয়ে ছবি বানাই তখন সে একেবারে, আমি বলবো যে তখন তার রাইজিং সময় মাত্র, মানে পা করে আগাচ্ছে এরকম একটা সময়। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে সে এটা একেবারে, আমি বলবো যে এখন সবকিছুকে ওভারকাম করে সে একটি এমন জায়গায় পৌঁছেছে যে আগের শাকিব খানের এখন শাকিব খানের সাথে আমি বলবো যে অনেকটা পার্থক্য, আকাশ পাতাল বলা হচ্ছে। অনেক ধন্যবাদ গুলজার। প্রতি ঈদের মতো আসন্ন ঈদেও কিন্তু শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে, তুফান, এবং সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন? আমার তো প্রত্যাশা পূর্ববর্তী সব রেকর্ডের ভেঙে দিবে অথবা রেকর্ডে স্পর্শ করবে। অনেক ধন্যবাদ গুলজার সময় দেওয়ার জন্য। অনেক